ওকে, সো ডল স্টার্টারের কথা আমরা চিন্তা করতে পারি। ডল স্টার্টার, স্টার ডেল্টা স্টার্টারের মাধ্যমে আমরা মোটর কন্ট্রোল করতে পারি। নর্মালি আমরা ডল স্টার্টার, আমি জানি যে আপনারা এখানে অনেকেই তৈরি করতে পারেন। দেন হচ্ছে স্টার ডেল্টা স্টার্টার অনেকেই তৈরি করতে পারেন। সো আমরা জানি ডল স্টার্টার এবং স্টার ডেল্টা স্টার্টারের মাধ্যমে মোটর কন্ট্রোল করা যায়, তাই না? এখন আমরা হার্ডওয়্যারের মাধ্যমে কিভাবে মোটর কন্ট্রোল করতে হয় সেটা দেখব। তারপরে আমরা পিএলসি ল্যাডার প্রোগ্রামিং করে দেখাবো, ল্যাডার সেট আপ করে দেখাবো আসলে সফটওয়্যারের মাধ্যমে কিভাবে একটা মোটরকে কন্ট্রোল করতে হয়। সেম কাজটাই আমরা একবার হার্ডওয়্যারের মাধ্যমে করে দেখাবো, যাতে করে আপনি রিলেট করতে পারেন যে একটা হার্ডওয়্যার আপনি তৈরি করতে পারেন, হার্ডওয়্যার কন্ট্রোল সিস্টেম তৈরি করতে পারেন, ডল স্টার্টার হোক বা স্টার ডেল্টা স্টার্টার হোক। দেন সেই জিনিসটাকে আমরা পিএলসি প্রোগ্রামে কনভার্ট করব। ওকে, আচ্ছা আচ্ছা, প্রথমে আমরা হার্ডওয়্যারের মাধ্যমে কিভাবে কন্ট্রোল করতে হয় আমরা একটু দেখব। স্টার্ট পুশ বাটন প্রেস করলে মোটর চালু হবে, ঘুরবে। স্টপ পুশ বাটন প্রেস করলে মোটর বন্ধ হবে বা অফ হবে, ঠিক আছে? আচ্ছা, তো এখানে আমরা খুবই সিম্পল কম্পোনেন্ট, আমরা এই সেম জিনিসটাই আমরা পিএলসির মাধ্যমে করে দেখাবো। প্রথমে আমরা স্টার্ট স্টপ সুইচের মাধ্যমে ম্যাগনেটিক কন্ট্যাক্টরের মাধ্যমে কিভাবে করতে হয়, আপনাদের বাসা বাড়িতে অলমোস্ট সবার বাসায় পানির উপরে উঠানোর জন্য মোটর বা পাম্প ইউজ করা হয়। সো ওই মোটরগুলা সাধারণত ডল স্টার্টারের মাধ্যমে স্টার্ট করা হয়। সো আপনারা যদি খেয়াল করেন, সো ওই জিনিসগুলা অলমোস্ট সবাই জানেন। ওকে, দেন আমরা হার্ডওয়্যারের মাধ্যমে কিভাবে করতে হয় আমরা এখন সার্কিটটা একটু দেখি, সার্কিটটা এখন একটু চেক করব। ওকে, সো এটা খুবই কমন একটা সার্কিট, এটা একটা মোটর, 3 ফেজ মোটর। ওকে, সো এই মোটরটা কিভাবে কন্ট্রোল করতে হয় আমরা আপনারা জানেন, ম্যাগনেটিক কন্ট্রাক্টরের মাধ্যমে ওভারলোড রিলে, পুশ বাটন ইউজ করে এগুলো কিভাবে করতে হয় আপনারা জানেন। সো আমরা আরেকবার একটু দেখে নিচ্ছি যারা নতুন। নরমালি ওপেন এবং নরমালি ক্লোজ দুটি পুশ বাটন, এই যে দেখেন নরমালি ওপেন এবং নরমালি ক্লোজ দুটি পুশ বাটন মোটরকে স্টার্ট করার জন্য এবং স্টপ করার জন্য ব্যবহার করা হয়েছে। মোটর স্টার্টার কয়েল, ম্যাগনেটিক কন্ট্রাক্টর এম, এটা হচ্ছে একটা ম্যাগনেটিক কন্ট্রাক্টর এম। ম্যাগনেটিক কন্ট্রাক্টর দুটি পুশ বাটনের সাথে সিরিজে যুক্ত। এই যে দেখেন একটা স্টপ বাটন, একটা স্টার্ট বাটন, দুইটার সাথে সিরিজে যুক্ত হয়েছে। ম্যাগনেটিক কন্ট্রাক্টরের অক্সিলারি কন্ট্যাক্ট এনও, ম্যাগনেটিক কন্ট্রাক্টরে তো আমরা জানি কি অক্সিলারি থাকে, তাই না? এনও কন্ট্যাক্ট, এনসি কন্ট্যাক্ট থাকে। সো এর যে অক্সিলারি এনও কন্ট্যাক্টটা আছে, ওই এনও কন্ট্যাক্টটা আমরা স্টার্ট পুশ বাটনের সাথে প্যারালালি কানেক্ট করব। প্যারালালি কানেক্ট করব। এটা এটা কেন করা হয়? এটাকে জাস্ট ইয়ে করার জন্য, ল্যাচ করার জন্য, কারণ বাটনটা প্রেস করে ছেড়ে দিলেও যাতে এটা মোটরটা অন থাকে, এই কারণে এটা দেওয়া হয়। ঠিক আছে, বাটনটা আমি প্রেস করব, যখন আমি বাটনটা প্রেস করব পাওয়ার, এই যে দেখেন 220 ভোল্টের পাওয়ার এদিকে চলে যাচ্ছে, চলে গিয়ে ম্যাগনেটিক কন্ট্রাক্টরটাকে অন করছে এর এই প্রান্তে। ওকে, সরি, এটা 220 ভোল্ট না, এটা 400 ভোল্টের একটা ম্যাগনেটিক কন্ট্রাক্টর। ওকে, আচ্ছা, তো এখান থেকে আরেকটা ম্যাগনেটিক কন্ট্রাক্টরের অপর প্রান্ত ওভারলোড কন্ট্যাক্টের শর্ট, মানে সরি এনসি কন্ট্যাক্ট হয়ে সেটা আরেকটা ফেজে গিয়েছে, তাই না? ফেজ টু ফেজ 400 ভোল্ট। ওকে, সো এখানে স্টপ বাটনের এনসি কন্ট্যাক্ট থেকে তো আমি কানেক্ট করেছি, তাই না? সো এখানে যখন আমি নর্মালি পাওয়ারটা কিন্তু এদিকে যেহেতু শর্ট পাথ পায় এইটুক পর্যন্ত এসে বসে থাকে, তাই না? এইটুক পর্যন্ত এসে বসে থাকে, এরপরে এনও কন্ট্যাক্ট পায় তো ওইদিকে যেতে পারে না, বা এখানে ওপেন আছে পুশ বাটন। যখন আমি স্টার্ট পুশ বাটনটা প্রেস করব তখন কি হবে, সাথে সাথে এটা ক্লোজ হবে। ক্লোজ হলে এখানকার পাওয়ারটা এদিকে চলে যাবে ম্যাগনেটিক কন্ট্রাক্টর চলে গেলে কি হবে, ম্যাগনেটিক কন্ট্রাক্টরের কয়েলে যখন এই ভোল্টেজটা যাবে, এদিকে তো আরেকটা 220 ভোল্টে কানেক্টেড না, সো আরেকটা ফেজে কানেক্টেড, ফলে 400 ভোল্টেজ হয়ে যাবে ম্যাগনেটিক কন্ট্রাক্টরে। ফলে ম্যাগনেটিক কন্ট্রাক্টরটা কাট করে শব্দ হবে, তার মানে এটা এনার্জাইজড হবে। ফলে কি হবে, এর কন্ট্যাক্ট যে 3 ফেজ কন্ট্যাক্ট আছে, এই 3 ফেজ কন্ট্যাক্ট দিয়ে পাওয়ার ফ্লো হবে, ফলে মোটরটা অন হবে, তাই না? বাটন আমি প্রেস করে বাই দিস টাইম ধরে আছি, কিন্তু যখন আমি বাটন ছেড়ে দিব তখন কি হবে, মোটরটা আবার অফ হয়ে যাবে, তাই না? বাট হবে না, এই জন্যই, কারণ এখানে আমি প্যারালালি একটা কন্ট্যাক্ট যুক্ত করেছি। ওকে, মোটরটাকে প্যারালাল কন্ট্যাক্ট এই জন্য যুক্ত করেছি, এখানকার অক্সিলারি কন্ট্যাক্ট যখন আমি বাটনটা প্রেস করব, ম্যাগনেটিক কন্ট্রাক্টরের কয়েলে ভোল্টেজ গেল, কয়েলটা এনার্জাইজড হইলো, অন হইলো, মোটরটা চালু হইলো, সাথে সাথে কি হলো, এর অক্সিলারি কন্ট্যাক্ট চেঞ্জ হবে না, এর এনও কন্ট্যাক্ট যেটা এটা ক্লোজ হবে, এনসি কন্ট্যাক্ট যেটা ওপেন হবে। বাট এখানে আমি এনও কন্ট্যাক্টটা ব্যবহার করছি, সো ম্যাগনেটিক কন্ট্রাক্টর অন হওয়ার সাথে সাথে এই যে
নর্মালি ওপেন কন্ট্যাক্ট, এটাও কারণ এটা ম্যাগনেটিক কন্ট্যাক্টরেরই একটি এনো কন্ট্যাক্ট না, অক্সিলারি কন্ট্যাক্ট, সো এটা ক্লোজ হবে। ঠিক আছে, সো এটা ক্লোজ হবে, ফলে পাওয়ার এদিকে যাবে, ম্যাগনেটিক কন্ডাক্টরকে অন করবে, সো এটাও যেহেতু ক্লোজ হয়, এটা অন হইলে ফলে পাওয়ারটা এইদিকেও যাবে, তার মানে দুইটা পাথ পাবে, একটা এইদিকে পাবে, একটা এইদিকে পাবে, দুইটা পাথ পাবে পাওয়ার এদিকে ফ্লো করার জন্য ম্যাগনেটিক কন্ডাক্টরের কয়েলে। ঠিক আছে, আচ্ছা যেহেতু দুইটা পাথ পায়, তো আমি পুশ বাটনটা ছেড়ে দিলেও তখন কি হয়, এই পাথে পাওয়ার কন্টিনিউ করে, যেহেতু এই পাথে এটা ক্লোজ হয়েছিল, তাই না? সো এটা আমি ছেড়ে দিলেও সমস্যা নাই, এই পার্টটা কন্টিনিউ করবে, তার মানে পুশ বাটন ছেড়ে দিলেও মোটরটা অন থাকবে, ম্যাগনেটিক কন্ডাক্টরের কয়েলে সবসময় পাওয়ার গিয়ে থাকবে। ঠিক আছে, আচ্ছা এখন আমি সেটাকে অফ করতে চাই, কিভাবে আমি অফ করব? আমি স্টপ বাটনটা এখানে ইউজ করছিলাম না, স্টপ বাটনের এনসি কন্ট্যাক্টটা ইউজ করছি, তাই না? সো আমরা জানি বাটনের মধ্যে এনও কন্ট্যাক্ট এবং এনসি কন্ট্যাক্ট উভয় থাকে। স্টার্ট বাটনের ক্ষেত্রে আমি এনও কন্ট্যাক্টে কানেক্ট করেছিলাম, আর স্টপ বাটনের ক্ষেত্রে আমি এনসিতে কানেক্ট করেছি। ওকে, আচ্ছা, তো যেহেতু এনসিতে কানেক্ট করা আছে, আমি মোটর এখন চলতেছে, আমি স্টার্ট বাটন প্রেস করে ছেড়ে দিয়েছি, পাওয়ার এদিকে কন্টিনিউ করে মোটরটা চলতেছে। এখন আমি এই স্টপ বাটনটা প্রেস করব, স্টপ বাটনটা প্রেস করলে কি হবে, এই এনসি কন্ট্যাক্টটা ওপেন হয়ে যাবে, তার মানে এদিকে আর পাওয়ার ফ্লো হবে না। এদিকে যদি পাওয়ার ফ্লো না হয়, এদিকে তো আর পাওয়ার অবশিষ্ট থাকবে না, তাই না? সো তার মানে এখান পর্যন্ত পাওয়ার এসে কাট হয়ে থাকবে। আবার বাটনটা আমি যখন ছেড়ে দিব, ততক্ষণ পর্যন্ত তো আর পাওয়ার নাই, এখন পাওয়ারটা এটুক পর্যন্ত এসে বসে থাকবে, বাট মোটর চলবে না। ঠিক আছে, সো এটুকু তো ক্লিয়ার, মোটরটাকে আমি কিভাবে স্টার্ট করছি এবং স্টপ করছি। সো হার্ডওয়্যারের মাধ্যমে কিভাবে একটা ডল স্টার্টারকে আমি কিভাবে স্টার্ট করছি এবং স্টপ করছি সেটা তো ক্লিয়ার না? এটা যদি ক্লিয়ার হয় তাহলে আমরা সামনের দিকে আগাবো। ওকে, সো এটা এটা তো ক্লিয়ার না? আমি জানি সেটা অনেকেই জানেন, তারপরে নতুন যারা আই থিঙ্ক সো এটা ইন্টারেস্টিং। ওকে, সো আপনারা যারা বাসায় মোটর চালান, অনেক ক্ষেত্রে সুইচের মাধ্যমে চালান, সো আপনারা একটা ম্যাগনেটিক কন্ট্রাক্টর কিনে বাসায় এটাকে একটা ডল স্টার্টারের মাধ্যমে চালাতে পারবেন। ওকে, ওকে, সো থ্যাংক ইউ, ক্লিয়ার। কারো কোনো কোয়েশ্চেন নাই, আমি এখন নেক্সট পর্বে যাচ্ছি। এখন আমি এই জিনিসটাকে আমরা কিভাবে পিএলসির মাধ্যমে করব, সেম কাজটাই আমরা এখন পিএলসির মাধ্যমে করব। ঠিক আছে, আমি প্রথমে প্রোগ্রামটা দেখাবো কিভাবে এটা কাজ করে, দেন হচ্ছে আমরা প্রোগ্রাম করব, করে আমরা সরাসরি দেখব। ওকে, লেটস স্টার্ট। নর্মালি ওপেন স্টার্ট পুশ বাটন i0.0 তে কানেক্টেড। আমি সেম জিনিসটাই এখন আমি দুইটা পুশ বাটন আমি কি করব, i0.0 স্টার্ট পুশ বাটন যেটা, এটার এনো কন্ট্যাক্ট থেকে i0.0 তে কানেক্ট করব। নর্মালি ক্লোজড স্টপ পুশ বাটন i0.1 এ, i0.1 এ আমি কানেক্ট করব। আমি নর্মালি যখন আমি হার্ডওয়্যারের মাধ্যমে করছিলাম নর্মালি ক্লোজড ইউজ করছিলাম, তাই না? বাট এটা এখানে আমি নর্মালি ওপেনই রাখবো, কারণ আমি যখন বাটনটা প্রেস করবো তখন i0.1 এ ভোল্টেজ যাবে, ফলে এটা এখানে প্রোগ্রাম এটা ওপেন হয়ে এটা সার্কিটটাকে পাওয়ার ফ্লো বন্ধ করে দিবে, তাই না? ওকে, সো নর্মালি ক্লোজড যেটা স্টপ কন্ট্যাক্ট, সেটা আমি i0.1 এ কানেক্ট করব। আমি ওভারলোড রিলে লাগাইছি, তাই না? সো আমি এর আগের সার্কিটটা যদি আরেকবার একটু যাই, এখানে একটা ওভারলোড আছে, তাই না? সিরিজে কানেক্টেড আছে। সো যখন ওভারলোড ট্রিপ করবে, কোনো কারণে মোটর গরম হবে, বিয়ারিং এর সমস্যা হলে মোটর গরম হইতে পারে, তাই না? ফেজ ফেলিয়ার হইলে হইতে পারে, ভোল্টেজ আপ ডাউন হইলে হইতে পারে। সো এইসব কারণে ওভারলোড তখন ট্রিপ করবে, তাই না? ওভারলোড ট্রিপ করবে, ওভারলোড ট্রিপ করলে এটা ওপেন হয়ে যাবে, ফলে মোটরটাকে সে সেফ রাখবে, মোটরের কয়েলটাকে সে সেফ রাখবে, তাই না? এই জন্য তো ওভারলোড দিতে হয়। আচ্ছা, এখানে আমি ওভারলোড কন্ট্যাক্টটা এনো কন্ট্যাক্ট থেকে নিব। এখন পিএলসি তে কন্ট্রোল করার জন্য এনো কন্ট্যাক্ট থেকে নিব। যখন ওভারলোড ট্রিপ করবে তখন কি হবে, এনো কন্ট্যাক্ট ক্লোজ হয়ে পাওয়ার এদিকে যাবে, i0.2 যেটা, এইটাকে সে এনার্জাইজ করবে। ঠিক আছে, আচ্ছা প্রথমে আমি কি করলাম, i0.0 তে আমি কি করলাম, i0.0 তে আমি একটা স্টার্ট পুশ বাটন লাগাইলাম, i0.1 এ আমি একটি স্টপ পুশ বাটন লাগাইলাম, i0.2 তে আমি একটা ওভারলোড কন্ট্যাক্ট লাগাইলাম। ঠিক আছে, প্রত্যেকটাই কিন্তু এনো কন্ট্যাক্ট থেকে গিয়েছে। ঠিক আছে, আচ্ছা এখন যখন স্টার্ট পুশ বাটন আমি প্রেস করব, i0.0 তে ভোল্টেজ যাবে, তাই না? এটা ক্লোজ হবে, i0.0 তে যখন ভোল্টেজ যাবে তখন i0.0 এই অ্যাড্রেসটা সচল হবে, এই অ্যাড্রেসটা অ্যাক্টিভেট হবে। তখন কি করবে, সে একটা সিপিইউ তে একটা অন সিগন্যাল পাঠিয়ে দিবে। সিপিইউ তে যখন একটা অন সিগন্যাল পাঠাবে তখন এই যে দেখেন i0.0, এটা এনো কন্ট্যাক্ট আমি এখানে নিয়েছি, তাই না? সো এনো কন্ট্যাক্টটা ক্লোজ হবে, ক্লোজ হয়ে পাওয়ার এদিকে ফ্লো করবে। আর i0.1 এর নর্মালি ক্লোজড কন্ট্যাক্ট এখানে নেওয়া হয়েছে,
i0.2 যেটা হচ্ছে ওভারলোড, এটারও একটা ক্লোজ কন্ট্যাক্ট এখানে নেওয়া হয়েছে। যেহেতু i0.1 এবং i0.2 এখন কোনো কাজ নাই, আমি কোনো কিছুই করলাম না, শুধুমাত্র স্টার্ট বাটনটা প্রেস করলাম, সো এর জন্য এটা ক্লোজ রাখা হয়েছে। ঠিক আছে, সো যখন আমি i0.0 এটা প্রেস করব, তখন হচ্ছে এটা অ্যাক্টিভেট হবে, ফলে এই এনো কন্ট্যাক্টটা ক্লোজ হয়ে পাওয়ার এদিকে ফ্লো হয়ে আউটপুটটাকে অন অন করবে, তাই না? সো এগুলা সবগুলা কি এন্ড কনফিগারেশনের মাধ্যমে যুক্ত, তাই না? এন্ড কনফিগারেশনের মাধ্যমে যুক্ত। এখন মোটরটা যখন কন্টিনিউ করবে, তাই না, আমি বাটনটা ছেড়ে দিব, তাইলে কি করতে হবে, Q0.0 একটা এনো কন্ট্যাক্ট এখানে আমি i0.0 সাথে আমি প্যারালালি কানেক্ট করে দিব। যখন আমি বাটনটা প্রেস করব এই i0.0 এটা এনার্জাইজড হইলো, তার মানে এটা প্রোগ্রামে ক্লোজ হইলে পাওয়ার এদিকে ফ্লো হয়ে গিয়ে আউটপুটটাকে অন করলো। এই Q0.0 এই আউটপুটটাকে অন হইলো, অর্থাৎ এই অ্যাড্রেসটা এনার্জাইজড। এই অ্যাড্রেসটা যখন এনার্জাইজড হবে, এটার সেম অ্যাড্রেস, তাই না? সো এই অ্যাড্রেসটা এখন এনার্জাইজড, তার মানে এটা এখন ক্লোজ হবে। বাটনটা প্রেস করার সাথে সাথে এটা অন হবে, এটাও ক্লোজ হবে, তাইলে পাওয়ার এইদিকেও ফ্লো হচ্ছে, এইদিকেও ফ্লো হচ্ছে। বাটন আমি ছেড়ে দিলেও তখন এইদিকে পাওয়ারটা ফ্লো হয়ে আউটপুটটাকে সে সচল রাখে, চালু রাখে। ঠিক আছে, সো এইটুকু তো ক্লিয়ার না? এখানে আমি i0.0 এনো কন্ট্যাক্ট ইউজ করেছি কেন, i0.1 এবং i0.2 এনসি কন্ট্যাক্ট ইউজ করেছি কেন? ওকে, সো i0.0 বাটনটা প্রেস করার সাথে সাথে Q0.0 অন হয় এবং i0.0 প্যারালাল এনো কন্ট্যাক্টটা ক্লোজ হয়, সেটা আমি অলরেডি বলেছি, তাই না? আচ্ছা, সো এখন মোটরটা এখন চালু আছে, তাই না? তো এখন আমি মোটরটাকে স্টপ করব। ওকে, সো স্টপ করতে চাই, তাহলে কি করতে হবে? মোটরটাকে স্টপ করতে হলে আমি এই স্টপ বাটনটা প্রেস করব, তাহলে i0.1 এ এখন 24 ভোল্ট যাবে, ফলে i0.1টা অ্যাক্টিভেট হবে। এই অ্যাড্রেসটা অ্যাক্টিভেট হলে কি হবে, প্রোগ্রামে এই এনসি কন্ট্যাক্টটা ওপেন হয়ে যাবে, তাই না? আচ্ছা, ফলে ওপেন হয়ে গেলে এদিকে পাওয়ার ফ্লো করবে না, ফলে মোটরটা অফ হবে। আচ্ছা, আমি স্টপ বাটন প্রেস করলাম না, ধরেন মোটরের বেয়ারিং এ প্রবলেম হইলো, মোটরটা গরম হইতেছে, আস্তে আস্তে টেম্পারেচার ড্র করতেছে, টেম্পারেচার বাড়তে বাড়তে ওভারলোডটা ট্রিপ করলো। ওভারলোড ট্রিপ করলে কি হবে, এই অ্যানো কন্ট্যাক্টটা আমি i0.2 তে লাগাইছি না, তার মানে ট্রিপ করে এটা ক্লোজ হবে, ভোল্টেজটা i0.2 তে চলে যাবে। i0.2 তে যখন চলে যাবে, তখন কি হবে, i0.2 এই যে এনসি কন্ট্যাক্টটা, এই অ্যাড্রেসটা এনার্জাইজ হলে এনসি কন্ট্যাক্টটা ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে গেলে কি হবে, পাওয়ার কাট করে ফেলবে। সো এখানে ওভারলোড ট্রিপ করলেও মোটরটা স্টপ হচ্ছে, তাই না? ওকে, ফাইন। এখন আমরা সার্কিটটাকে আরেকটু এক্সপানশন করি, আমরা একটু কমপ্লেক্সের দিকে আগাই। ওকে, এখন আমরা এই সার্কিটে ইন্ডিকেটর যুক্ত করব। প্রথমে আমরা স্টার্ট স্টপ বাটন দিলাম পিএলসিতে, একটা ম্যাগনেটিক কন্ডাক্টরের মাধ্যমে মোটরটাকে অন করলাম, Q0.0 তে ম্যাগনেটিক কন্ডাক্টরটা কানেক্ট করেছি। ঠিক আছে, আচ্ছা, এখন একটা ইন্ডিকেটর যুক্ত করব। এই যে দেখেন একটা ইন্ডিকেটর, ধরেন মোটরটা যখন স্টার্ট করা হবে সবুজ বাতি জ্বলবে, আবার মোটরটা যখন স্টপ হবে, স্টপ থাকবে, তখন লাল বাতি যেন জ্বলবে। ঠিক আছে, আচ্ছা, এই দুইটা জিনিস, মোটর চালু হওয়ার সাথে সাথে সবুজ ইন্ডিকেটর ল্যাম্পটা প্রজ্বলিত হবে এবং বন্ধ হলে লাল ল্যাম্পটা প্রজ্বলিত হবে, সাথে সাথে সবুজটা অফ হয়ে যাবে যখন অফ থাকবে। ওকে, আচ্ছা, এটা এখন কিভাবে করব? আমরা সেম সার্কিটটাই আমরা এখন এক্সপান্ড করব, একটু ইন্ডিকেটর যুক্ত করব। সেটা কিভাবে? ওকে, এখন আমরা নেটওয়ার্ক 1 তো আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি, তাই না? আচ্ছা, নেটওয়ার্ক 2 তে কি হবে? নেটওয়ার্ক 2 তে, আচ্ছা, একটা জিনিস এখানে আপনি খেয়াল করেন, এখানে আমি এই যে দেখেন, এটা স্টার্ট নরমালি ওপেন, এখানে স্টপ নরমালি ক্লোজ দেখানো হয়েছে, ওভারলোড নরমালি ক্লোজ দেখানো হয়েছে। এটা কিন্তু অ্যাকচুয়ালি এটা না, এটা কিন্তু ওই যে আমাদের ফিজিক্যাল যে আমরা ওয়্যারিং করেছিলাম ডল স্টার্টারের, সেই কানেকশনটা এখানে বোঝানো হয়েছে। ঠিক আছে, স্টপ এবং স্টার্ট, বাট এটা কিন্তু আমরা লাস্ট একটু আগে যেটা দেখলাম চিত্রে, সবগুলাই নরমালি ওপেনে হবে। যখন আমরা এটা প্রেস করব তখন ভোল্টেজ যাবে, যখন ওভারলোড হবে তখন ভোল্টেজ যাবে। ঠিক আছে, আচ্ছা, আচ্ছা, Q0.0 এর একটি নরমালি ওপেন কন্ট্যাক্ট নিব। এই যে দেখেন নেটওয়ার্ক 2 তে আমরা আসছি, নেটওয়ার্ক 2 তে আসলাম, নেটওয়ার্ক 2 তে Q0.0 এর একটা নরমালি ওপেন কন্ট্যাক্ট আমি এখানে নিয়েছি, যা আরেকটা আউটপুট আমি Q0.1 নিলাম। যখন Q0.0 অন হবে তখন এটা ক্লোজ হবে, ফলে এদিকে পাওয়ার ফ্লো হয়ে Q0.1টা অন হবে। তার মানে আমি বুঝতে পারতেছি যখন আউটপুটটা অন হচ্ছে তখন এটা ক্লোজ হবে, এদিকে পাওয়ার ফ্লো হয়ে যাবে। অন থাকলে কি বাতি জ্বলবে? সবুজ বাতি জ্বলবে। তার মানে Q0.1 এ আমরা একটা সবুজ ইন্ডিকেটর, মানে রান ইন্ডিকেটর আমরা লাগাবো। মোটরটি
যে চলতেছে এটা রান করবে। অর্থাৎ আমি বাটনটা প্রেস করার সাথে সাথে এটা এনার্জাইজড হইলো, এদিকে পাওয়ার ফ্লো হইতেছে, বাটন ছেড়ে দিলাম, মোটর অন হয়ে যাচ্ছে, সাথে সাথে কিন্তু এই যে দেখেন এখানে একটা কন্ট্যাক্ট, এখানেও একটা কন্ট্যাক্ট। আপনি এই আউটপুটের অসংখ্য কন্ট্যাক্ট আপনি ইউজ করতে পারেন। যদিও এটা লিমিট আছে, তারপরও ম্যানুয়ালে বলে দেওয়া থাকে যে একটা কতগুলা, সাপোজ Q0.0 কতগুলা কন্ট্যাক্ট আপনি ইউজ করতে পারবেন। ওকে, আচ্ছা। সো এটা যখন অন, মোটরটা যখন অন, এটাও ক্লোজ হচ্ছে, তো ফলে পাওয়ার এদিকে ফ্লো হয়ে গিয়ে Q0.1 এটাকে অন করতেছে, তার মানে এই রান ইন্ডিকেটরটা তখন জ্বলবে। এখন আসেন আমরা নেটওয়ার্ক 3 তে আসি। ঠিক আছে, নেটওয়ার্ক 3 তে আসি। নেটওয়ার্ক 3 তে কি হচ্ছে, Q0.0 একটা নরমালি ক্লোজড কন্ট্যাক্ট, আমরা নেটওয়ার্ক 3 তে লাগাইছি, যেটা একটা আউটপুট Q0.2 তে কানেক্টেড। একটা নতুন আরেকটা আউটপুট নিয়েছি যেটা Q0.2 তে কানেক্টেড। Q0.2 তে আমরা লাল ইন্ডিকেটরটা লাগাবো। আচ্ছা, যখন মোটরটা অন হবে, তাই না, মোটরটা অন যখন হয়, এটা অন হবে, তার মানে এটা ক্লোজ হবে, সবুজ বাতি জ্বলবে। এই Q0.0 সেম অ্যাড্রেস, তার মানে এটা নরমালি ওপেনের ক্ষেত্রে যখন মোটর অন হচ্ছে এটা ক্লোজ হচ্ছে, আর নরমালি ক্লোজ যেটা এটা ওপেন হয়ে যাবে, উল্টা হয়ে যাবে, তাই না? তার মানে এটা ক্লোজ হয়ে নীল সবুজ ইন্ডিকেটরটা জ্বলবে, আর এটা ওপেন হয়ে যাবে। এটা ওপেন হয়ে গেলে এদিকে পাওয়ার ফ্লো হবে না, ঠিক আছে, ফলে এটা অফই থাকবে, লাল বাতিটা অফ থাকবে। এখন ধরেন আমি স্টপ বাটন প্রেস করলাম, I0.1 লাগানো, আমি স্টপ বাটনটা প্রেস করলাম, ফলে কি হলো, I0.1 ভোল্টেজ গেলে এটা ওপেন হয়ে যাবে, তাই না, এনসি কন্ট্যাক্ট ওপেন হয়ে যাবে, ফলে মোটরটা স্টপ হয়ে যাবে। মোটরটা এখন স্টপ, এখন কোনো মানে এটা বাইনারি জিরো, মোটরটা স্টপ আছে। তার মানে মোটরটা যখন স্টপ থাকবে, তার মানে এটা এখন ওপেন হয়ে গেছে, তার মানে ওপেন হয়ে গেলে নর্মালি যা আছে তাই থাকবে, যেহেতু মোটরটা স্টপ আছে। তার মানে এদিকে পাওয়ার ফ্লো হবে না, সবুজ বাতিটা অফ হয়ে যাবে। মোটর এখন স্টপ আছে কিন্তু, তাই না, নর্মালি যায়। এখন মোটর যেহেতু স্টপ আছে, এই Q0.0 স্টপ আছে, নর্মালি যা আছে তাই থাকবে, অর্থাৎ এটা এনসি যেহেতু আছে, এদিকে পাওয়ার ফ্লো হয়ে যাবে। এটা এখন মোটর স্টপ থাকলে কি হয়, এনসি দিয়ে পাওয়ার, নর্মালি এনসি দিয়ে ক্লোজ দিয়ে পাওয়ার এদিকে ফ্লো হয়ে গিয়ে এই আউটপুটটাকে অন করে ফেলবে, অর্থাৎ লাল ইন্ডিকেটরটাকে জ্বালাবে। তার মানে আমি বুঝতে পারতেছি, যখন আমি স্টপ বাটনটা প্রেস করবো, মোটর স্টপ হয়ে গেলে অটোমেটিক্যালি এদিকে পাওয়ার ফ্লো হয়ে যাবে, গিয়ে এই আউটপুটটাকে এই আউটপুটটাকে সে অন করে দিবে, অর্থাৎ লাল বাতিটা তখন জ্বলবে আর সবুজ বাতিটা অফ থাকবে। ওকে, ওকে। সো এইটুকু কি ক্লিয়ার? এই সার্কিটটা কি ক্লিয়ার আছে? আমরা যে নতুন ইন্ডিকেটর যুক্ত করলাম, মোটর স্টার্ট স্টপ প্রথমে দেখলাম, দেন হচ্ছে আমরা ইন্ডিকেটর যুক্ত করলাম, ঠিক আছে। সো ইন্ডিকেটর যুক্ত করলাম, সবুজ ইন্ডিকেটর, একটা লাল ইন্ডিকেটর। ওকে, সো থ্যাংক ইউ, এটুকু ক্লিয়ার। ওকে, সো এখন আমরা আরেকটু এক্সপান্ড করি। সো আপনাদের কাছে যেহেতু ক্লিয়ার মনে হয়েছে, সো আমরা এটাকে আরেকটু এক্সপান্ড করি। ওকে, লিমিট সুইচ যুক্ত করব এখন আমরা লিমিট সুইচ যুক্ত করব। এই যে দেখেন, ইন্ডিকেটর প্রথম পুশ বাটন যুক্ত করলাম, তারপরে ইন্ডিকেটর যুক্ত করলাম, এখন আমরা একটা লিমিট সুইচ যুক্ত করব। লিমিট সুইচ ধরেন একটা মেশিন, হ্যাঁ, মেশিনের মধ্যে একটা রোটেটিং মেশিন, একটা মেশিনের চারদিকে দরজা দেওয়া আছে, যেহেতু রোটেটিং পার্ট যে কোনো অ্যাক্সিডেন্ট হইতে পারে, সো এই জন্য দরজা দেওয়া আছে সেফটির জন্য। মেশিনটা লাগানো অবস্থায়, নর্মাল অবস্থায় মানে লিমিট সুইচটা নর্মাল অবস্থায় থাকবে। ওকে, সো যখন খুলে ফেলবো তখন লিমিট সুইচের কন্ট্যাক্ট চেঞ্জ হবে, ঠিক আছে। আচ্ছা, তো যখন দরজাটা লাগানো আছে তখন কি হবে, নর্মাল অবস্থায় এটার কোনো কাজ আমরা নিব না। এই কন্ট্যাক্টটা যখন খুলে ফেলবো, তখন এই কন্ট্যাক্টটা চেঞ্জ হলে আমরা কি করব, মেইন মোটরটাকে অফ করব। অর্থাৎ কেউ যদি ভুলক্রমে দরজাটা ইমার্জেন্সি খুলে ফেলে, তাহলে কিন্তু মেশিনটা যেন স্টপ হয়ে যায়, আমরা মেইন মোটরটাকে স্টপ করে দিব, এই লিমিট সুইচের কাজ। অর্থাৎ লিমিটটা, দরজা কেউ খুললে মেইন মোটরটা যেন স্টপ হয়ে যায় অটোমেটিক্যালি, ঠিক আছে। লিমিট সুইচ পাইলে মোটর অন হবে, আবার সুইচের কন্ট্যাক্ট চেঞ্জ হলে মোটর অফ হয়ে যাবে। এই জিনিসটাই আমরা এখন করব, ঠিক আছে। লিফটের দরজায় সাধারণত লিমিট সুইচ থাকে, যেটা ওপেন ক্লোজ হয়, যখন যে ফ্লোরে যাবে ইন্ডিকেশন দিবে, ওই ফ্লোরে একটা লিমিট সুইচ পায়, তখন দরজাটা খুলে, ঠিক আছে। আচ্ছা, এখন লিমিট সুইচ যুক্ত করার পর কি হবে সেটা একটু আমরা দেখি। সার্কিটটাকে আমরা আরেকটু এক্সপান্ড করব, ঠিক আছে। এই যে দেখেন, এখানে একটা লিমিট সুইচ যুক্ত করা হয়েছে, লিমিট সুইচ I0.3 তে। লিমিট সুইচের
এনো কন্ট্যাক্ট আমরা এখানে যুক্ত করেছি। যখন দরজা লাগানো হবে, হ্যাঁ, তখন এনো কন্ট্যাক্টটা পাবে। যখন দরজাটা খোলা হবে তখন এই কন্ট্যাক্টটা দিয়ে এনো কন্ট্যাক্টটা ক্লোজ হবে, ফলে পাওয়ার এদিকে ফ্লো হয়ে I0.3 যেটা এটাকে অন করবে, অ্যাক্টিভেট করবে। ঠিক আছে? নেটওয়ার্ক 1 এ আমরা দেখেন একটু চেঞ্জ করেছি। নেটওয়ার্ক 1 এ I0.3 এর একটা কন্ট্যাক্ট নিয়েছি, তাই না? I0.3 এর একটি নরমালি ওপেন কন্ট্যাক্ট আমরা নিয়েছি I0.0, 0.1, 0.2 এর সাথে সিরিজে লাগাবো। সিরিজে লাগাইছি, তাই না? ওকে? সো I0.1 এবং I0.2 এটা অলরেডি ক্লোজ আছে, তাই না? আমরা একটু আগে দেখলাম না, এটা অলরেডি ক্লোজ আছে। এখন স্টার্ট পুশ বাটন প্রেস করলে কি হবে? মোটর অন হবে না কিন্তু। স্টার্ট পুশ বাটন প্রেস করলাম, এটা এই I0.0 এটা ক্লোজ হলে পাওয়ার এটুক গিয়ে এখানে আটকায় থাকবে, তাই না? যতক্ষণ না এই লিমিট সুইচটা এনসি হয়, ক্লোজ হয়। ঠিক আছে? আচ্ছা, I0.3। এখন আমরা যদি চাই পাওয়ার লিমিট সুইচ পাওয়ার পাওয়ার সুইচ পাওয়ার পর, মানে অন হওয়ার চেঞ্জ হওয়ার পর, এর কন্ট্যাক্ট চেঞ্জ হওয়ার পর মোটর অফ হবে, তাহলে I0.3 এর একটা নর্মালি ক্লোজড কন্ট্যাক্ট আমরা নেটওয়ার্ক 1 এর সাথে সিরিজে যুক্ত করব। ঠিক আছে? আমরা একটু আগে দেখলাম কি এখানে যেটা কি এটা মোটর অন হচ্ছে না, তার মানে আমরা চাই যে লিমিট সুইচ পাওয়ার পর মোটর অফ হবে। ঠিক আছে? তাইলে কি করতে হবে? আমাকে এই প্রোগ্রামে এটা এনো কন্ট্যাক্ট নিলে হবে না, এনসি কন্ট্যাক্ট নিতে হবে। ঠিক আছে? আচ্ছা, কি করতে হবে? আমাকে একটা এনসি কন্ট্যাক্ট নিতে হবে, যে লিমিট সুইচটা পাইলে অর্থাৎ দরজাটা খুললে যেন মোটরটা অফ হয়ে যায়। ঠিক আছে? তার মানে এটা সবসময় আমাকে এনসি কন্ট্যাক্টে রাখতে হবে। I0.3 এর নর্মালি ক্লোজ কন্ট্যাক্ট I0.0, I0.1 এবং I0.2 এর সাথে সিরিজে লাগাতে হবে, এবং সেটা হচ্ছে এনসি কন্ট্যাক্ট। এই যে দেখেন, এই এনসি কন্ট্যাক্টটা আমরা প্রোগ্রামে দিব। এখন দরজা খোলার সাথে সাথে মোটর অফ হয়ে যাবে। ঠিক আছে? এর আগে ছিল উল্টা, দরজা খোলার সাথে সাথে মোটর অন হবে, আর এখন দিছি দরজা খোলার সাথে সাথে এগুলা। ঠিক আছে? একটু আগের প্রোগ্রামটা আবারও আমরা একটু দেখি। এখানে কি দরজা খুলবে, দরজা খোলার সাথে সাথে এটা এটা এনার্জাইজড হবে, ফলে এটা ক্লোজ হবে, ফলে মোটর তখন দরজা খোলা অবস্থায় মোটরটা বাটনটা স্টার্ট বাটনটা প্রেস করলে পাওয়ারটাকে অন করবে। দরজা খুললে কি হবে? এই I0.3 তে ভোল্টেজ যাবে, ফলে এটা প্রোগ্রামে ক্লোজ হবে, তাই না? আচ্ছা, এখন ঠিক উল্টা, দরজা খুললে মোটর অফ হবে, আদারওয়াইজ মোটর যেন সবসময় চলে। ঠিক আছে? আচ্ছা, এখানে এনসি কন্ট্যাক্ট আমি নিলাম, তাই না? সো এখানে আমি I0.3 এনসি কন্ট্যাক্ট নিলাম। স্টার্ট বাটন প্রেস করলে মোটর অন হয়ে যাবে কিন্তু। ঠিক আছে? স্টার্ট বাটন প্রেস করলে মোটর অন হয়ে যাবে। ওকে? সো এখন তিনটায় যেহেতু এনসি আছে, মোটর অন হয়ে যাবে। এখন দরজা আমি খুলবো, দরজা খুলে ফেললে কি হবে? I0.3 তে তখন ভোল্টেজ যাবে। I0.3 তে ভোল্টেজ গেলে এটা ওপেন হয়ে যাবে, ফলে মোটরটা অফ হয়ে যাবে। ঠিক আছে? ওকে? আচ্ছা, ওকে। সো এখানে আমরা কি বুঝতে পারছি? আচ্ছা, আরেকবার একটু দেখাই, হয়তো কারো কোনো কনফিউশন থাকতে পারে, আরেকবার একটু ক্লিয়ার করে ফেলি। 24 ভোল্টের ম্যাগনেটিক কন্ডাক্টর, যদি এখান থেকে 24 ভোল্ট বের হয়, অবশ্যই 24 ভোল্টের ম্যাগনেটিক কন্ডাক্টর আপনাকে ইউজ করতে হবে মোটরটাকে অন করার জন্য। ঠিক আছে? আচ্ছা, এখানে আমি আরেকবার একটু বলি লিমিট সুইচটা। ধরেন একটু আগে আমি কি করলাম? দরজা খুললে কি হবে? তারপরে স্টার্ট বাটনটা প্রেস করলে মোটর অন হবে। দরজা খোলা অবস্থায় মোটর, মেইন মোটরটা চালু হবে, মেশিন ঘুরবে দরজা খোলা অবস্থায়। এখন আমি চাই যে দরজা লাগানো অবস্থায় মেশিন চলবে, বাট দরজা খুললে মেশিনটা অফ হয়ে যাবে। ঠিক আছে? তো এখন কি হবে? যখন দরজা নর্মাল অবস্থা মোটরটা অন হইলো, স্টার্ট বাটন প্রেস করলে, যখন আমি দরজাটা খুললাম তখন কি হলো? I0.3 তে ভোল্টেজ গেল, ফলে এই এনসি কন্ট্যাক্ট ওপেন হয়ে গিয়ে মোটরটাকে অফ করে দিবে। ঠিক আছে? দরজা খোলা অবস্থায় এখন মোটরটা অফ থাকবে। ঠিক আছে? সো এটাই হচ্ছে লিমিট সুইচটা অ্যাড করার ফলে এর ইয়াটা। ঠিক আছে? তো এখন এখন হচ্ছে আমরা
বুঝবো যে কেন আমরা এগুলো করলাম। ঠিক আছে, আমরা ইচ্ছা মতো ইনপুট আউটপুট বাড়িয়ে অটোমেশন ডিজাইন করতে পারি। একটা অটোমেশন যখন আপনি শুরু করবেন, একটা পয়েন্ট থেকেই তো আপনাকে শুরু করতে হবে। ধরেন একটা মোটর থেকেই তো আপনি স্টার্ট করবেন। ধরেন মেইন মোটরটা স্টার্ট করলে স্টার্ট হবে, স্টপ করলে স্টপ হবে, তারপরে আরো আস্তে আস্তে বিভিন্ন অটোমেশনের কম্পোনেন্ট গুলো আপনি এটাতে অ্যাড করবেন, তাই না? বিভিন্ন রকম সুইচ অ্যাড করবেন, বিভিন্ন রকম সেন্সর অ্যাড করবেন, রিসেট বাটন অ্যাড করবেন, অনেক রকম ফটো সেন্সর, মেটাল সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, অ্যানালগ, ডিজিটাল, অনেক রকম জিনিস আমরা অ্যাড করব। যদি আমি অ্যানালগে যাচ্ছি না, কারণ অ্যানালগের ক্লাসে আমরা অ্যানালগ সেন্সরটা কিভাবে ইন্ট্রোডিউস করতে হয় সেটা দেখবো। বাট আমরা এভাবে ইচ্ছামতো বাড়াবো। ইচ্ছামতো বাড়াবো বলতে কি, আমাদের ইচ্ছামতো তো না, প্ল্যান্টের দরকার অনুসারে, প্রয়োজন অনুসারে যখন বাড়বে আস্তে আস্তে অটোমেশন কম্পোনেন্ট গুলা, এইভাবে আমরা সার্কিট গুলাকে এক্সপানশন করব। ঠিক আছে, যেমন সেন্সর পাইলে মোটর অন হবে অথবা অফ হবে, আমরা দুইটাই চাই, মানে যে কোনো একটা চাই। সেন্সর পাইলে আমরা কোনো একটা সিস্টেমের জন্য মোটর অন হবে, আবার অন্য আরেকটা সিস্টেমের জন্য এই সেন্সরটা পাইলে মোটরটা অফ হবে। সো লজিকটা তাহলে ডিফারেন্ট ভাবে হবে, তাই না? সো এভাবে আমরা ল্যাডার ডায়াগ্রাম ড্র করতে পারি। ওকে, আচ্ছা, এইভাবে আমরা একটা একটা করে ইনপুট আউটপুট বাড়িয়ে একটা বড় প্রসেস সিস্টেম ডিজাইন করতে পারি। এইভাবে একটা 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 বিন্দু থেকে সবকিছু, ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা, বিন্দু বিন্দু জল, এইভাবেই তো একটা ছোট জিনিস থেকে একটা বড় কিছু তৈরি হয়। ঠিক আছে, সো আমরা যারা যারা এতদিন পর্যন্ত ধৈর্য ধরে আছি এই ক্লাসটাতে করছি, ইনশাল্লাহ আমরা সামনেও ধৈর্যটা আমরা ধরে রাখবো, এবং একটা ছোট ছোট জায়গা থেকে অনেক কিছু শিখতে শিখতে একটা 30 ডেজ পরে দেখবেন যে আপনি অনেক কিছু জেনে যাচ্ছেন, এবং 30 ডেজ পরে আপনি অ্যাডভান্স অটোমেশনের জন্য আরো অনেক কিছু শেখার জন্য আপনি প্রস্তুত হবেন। ওকে, সো এভাবেই একটা ডিজাইন সিস্টেম ওয়ার্ক করে, এবং এভাবে আমাদের লার্নিং সিস্টেমটাও ওয়ার্ক করে। আস্তে আস্তে একটা জিনিস শিখতে শিখতে আমরা একটা সময় গিয়ে সেটা অনেক ভালো কিছু শিখবো। ওকে, সো মাইক্রোইন সফটওয়্যারে এই সেম প্রোগ্রামটা আমরা লিখবো। আমি স্ক্রিনশট দিয়ে আপনাদেরকে দেখাবো যে এই সফটওয়্যারে কিভাবে প্রোগ্রামগুলো লিখতে হয়। দেন হচ্ছে আমরা সফটওয়্যারে লিখার পরে, প্রোগ্রামটা লিখার পরে আমরা সরাসরি সফটওয়্যারে চলে যাব, প্রোগ্রামটা আমরা লিখবো, লিখে আমরা সরাসরি লাইভে আমরা দেখবো, টেস্ট করে যে এটা আসলে কিভাবে কাজ করছে। ওকে, আমরা তাহলে শুরু করি। মাইক্রোইন সফটওয়্যারটা আমি আই থিঙ্ক সো অনেকেই ইনস্টল করে ফেলেছেন। সো আমরা এখন ল্যাডার ডায়াগ্রাম ড্র করব, যে আমরা প্রোগ্রাম, আমরা একটু আগে যেটা দেখলাম এই ল্যাডার ডায়াগ্রামটা আমরা এখন মাইক্রোইন সফটওয়্যারে আমরা ড্র করব। ওকে, পিএলসি তে আমরা ডাউনলোড করব, সরাসরি দেখব। ওকে, লেটস স্টার্ট। আমরা যখন সফটওয়্যারটা ওপেন করব এরকম একটা কিছু আসবে। ঠিক আছে, ধরেন আমি প্রোগ্রামটা আগে লিখে নিলাম, এখন কিভাবে এটা লিখছি সেটা আমরা একটু দেখি। নর্মালি ওপেন স্টার্ট পুশ বাটন i0.0 তে কানেক্টেড, তাই না? আমরা একটু আগে যে প্রোগ্রামটা দেখলাম i0.0 নর্মালি ওপেন কন্ট্যাক্ট। এখন এটা কিভাবে আসছে? নর্মালি ক্লোজ কন্ট্যাক্ট যেটা i0.1 এবং ওভারলোড কন্ট্যাক্ট যেটা i0.2, এটা নর্মালি ক্লোজড, এই দুইটাই, তাই না? সো স্টপ বাটন প্রেস করলে এটা অফ হবে, ওভারলোড কন্ট্যাক্ট ট্রিপ করলে এটা অফ হবে। সো এই দুইটা হচ্ছে অফ করার জন্য কমান্ড ইনস্ট্রাকশন। ঠিক আছে, সো এই জন্য এই দুইটা ক্লোজ কন্ট্যাক্ট নেওয়া হয়েছে। স্টার্ট বাটন প্রেস করলে এটা অন হয়ে যাবে, স্টপ বাটন প্রেস করলে এটা ওপেন হবে প্রোগ্রামে, অথবা ওভারলোড ট্রিপ করলে এটা ওপেন হবে প্রোগ্রামে, তাই না? আচ্ছা, তিনটা ইনপুট, এই যে দেখেন তিনটা ইনপুট কি, i0.0 স্টার্ট, i0.1 স্টপ, ওভারলোড কন্ট্যাক্ট একটা ইনপুট। ওকে, সো তিনটা ইনপুট কি এন্ড কনফিগারেশনের মাধ্যমে যুক্ত, আউটপুট Q0.0 তে যুক্ত, যেটাতে আমি একটা ম্যাগনেটিক কন্ডাক্টর বা রিলে লাগাবো, যার মাধ্যমে ওকে, সো যার মাধ্যমে আমরা হচ্ছে ইয়াটা এই আউটপুটটাকে অন করব, Q0.0 এটাকে অন করব। ওকে, আচ্ছা, এখন আমরা ওয়ান বাই ওয়ান যে প্রোগ্রামটা একটু আগে দেখলাম এটা আমরা কিভাবে লিখেছি আমরা একটা কিছু স্ক্রিনশট দিই। আগে স্ক্রিনশটটা একটু বুঝে নিই, তারপরে আপনারাই বলবেন প্রোগ্রামটা যখন আমরা সরাসরি লিখবো কিভাবে করতে হয়। ওকে, প্রোগ্রাম ব্লক সিলেক্ট করতে হবে। আমরা প্রথমে সফটওয়্যার ওপেন করার পর এই প্রোগ্রাম ব্লকটা সিলেক্ট করব, যেখান থেকে আমরা স্টার্ট করব, নেটওয়ার্ক 1। এটা সিলেক্ট করার পর স্টেপ 1 আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। এই যে দেখেন উপরে কিন্তু ইনপুট ইনস্ট্রাকশন আছে, এই যে দেখেন উপরে ইনপুট ইনস্ট্রাকশন, এইটা স্টেপ 2 তে এটা হচ্ছে ইনপুট ইনস্ট্রাকশন। এটা আমরা ক্লিক করব, ক্লিক করলে আমরা এরকম কিছু কিছু আসবে, এই জিনিসগুলো, এগুলো যদিও আমরা পরে দেখবো, আমরা অনেক কিছু আমরা দেখবো, বাট আমরা প্রথমে এই এনো কন্ট্যাক্টটা নিব।
এই থার্ড স্টেপে আমরা এই এনো কন্ট্যাক্টটা ক্লিক করব। এনো কন্ট্যাক্টে ক্লিক করার পর কি রকম হবে, এনো কন্ট্যাক্টে ক্লিক করার পর এই যে দেখেন এটা এখানে চলে আসবে, এই যে এটা এখানে চলে আসলো। এখন আমরা কি করব, এই ইনপুট অ্যাড্রেসটা এখানে প্রথমে অ্যাড্রেসটা দেওয়া থাকবে না, আপনাকে অ্যাড্রেসটা দিতে হবে, কারণ এই কন্ট্যাক্টটা বাটনটা আপনি কোন অ্যাড্রেস লাগাবেন, কোন পয়েন্টে লাগাবেন, এটা আপনি i0.0 হইতে পারে, i0.1 হইতে পারে, i0.2 হইতে পারে, আপনার ইচ্ছা মতো যেটা ফাঁকা থাকে ওইটাতে আমরা লাগাবো। সাপোজ আমরা i0.0তেই লাগাইলাম, এই জন্য আপনি অ্যাড্রেসে লিখবেন কি এখানে i0.0। ওকে, স্টেপ 4-এ যখন আমরা i0.0 লিখলাম, দেন হচ্ছে আমরা এই কন্ট্যাক্টটা নিব। এই কন্ট্যাক্টটা কোথা থেকে নিব, এই যে উপর থেকে নিব, এখান থেকেই নিব, তাই না? এখন আমরা i0.1 এবং i0.2, একটা হচ্ছে স্টপ পুশ বাটনের জন্য, একটা হচ্ছে লিমিট সুইচের জন্য, তাই না? এই দুইটার জন্য আমরা কি নিব, দুইটা এনসি কন্ট্যাক্ট নিব, এনসি কন্ট্যাক্ট নিব। সেম ওয়েতে আমরা অ্যাড্রেস লিখবো, সেম এখানেও সেম ওয়েতে অ্যাড্রেস লিখবো, ঠিক আছে? আচ্ছা, তো এই দুইটা জিনিস আমরা নিলাম। এটার পর যেহেতু এটা আপনি এখানে শিখে গিয়েছেন, তারপরে এখান থেকে আমি আর আলাদা আলাদা দেখলাম না, একসাথেই দেখালাম, ঠিক আছে? সো এই তিনটা হচ্ছে ইনপুট না, স্টার্ট বাটন, স্টপ বাটন, লিমিট সুইচ, এই তিনটা হচ্ছে ইনপুট এন্ড কনফিগারেশনের মাধ্যমে একে অপরের সাথে যুক্ত। এখন আমরা আউটপুটটা দিব, এই যে এখানে আউটপুটের জন্য এই যে কয়েল আপনি দেখতে পাচ্ছেন, এই কয়েলটা আপনি ক্লিক করবেন, এই আউটপুট ইনস্ট্রাকশন সিলেক্ট করব, ঠিক আছে? স্টেপ 6-এ এটা আমি সিলেক্ট করে কিরকম হবে, এই যে দেখেন এগুলো আমরা সেট রিসেট অনেক কিছুই জাম, এগুলো আমরা দেখবো পরবর্তীতে, বাট এখন আমরা এই আউটপুট কয়েলটা নিব উপরের, এটা সিলেক্ট করব। ওকে, সো এই স্টেপ 7-এ আমরা এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এই যে দেখেন এইটা হবে। এখন আপনি আউটপুট অ্যাড্রেস লিখবেন Q0.0, এটা ম্যান্ডেটরি না, আপনি ইচ্ছা মতো লিখবেন যেটাতে আপনি মোটরটা চালাতে চান, বা রিলেটা বা ম্যাগনেটিক কন্ট্রাক্টরটা আপনি কানেক্ট করবেন, তো ওই অ্যাড্রেসটা আপনি লিখবেন, ঠিক আছে? আচ্ছা, আউটপুট অ্যাড্রেস এখানে কি Q0.0 আমি দিলাম। আপনি যদি Q0.1 দিয়ে চালাতে চান তাহলে Q0.1-এ যদি এখানে অ্যাড্রেসে কি দিবেন, Q0.1। ওকে, সো একটা জিনিস, ছোট্ট একটা জিনিস বাকি আছে এখানে, কি Q0.0 না, Q0.0 সেম, এটা একটা কন্ট্যাক্ট আমরা নিব, এখান থেকে একটা কন্ট্যাক্ট আমরা নিলাম, নেওয়ার পর আমরা Q0.0 যেটা এটা নিলাম, নেওয়ার পর অ্যাড্রেসটা Q0. দিব, দিয়ে হচ্ছে আমরা এটাকে উপরে উঠাই দিব, ঠিক আছে? ল্যাচ করার জন্য, এটা ল্যাচ করার জন্য, ঠিক আছে? এই যে উপরে উঠানোর জন্য আপনি এই এরো, উপরে এরো কমান্ডটা ইউজ করবেন। ওকে, সো আমরা প্রাইমারি প্রথম নেটওয়ার্কটা আমাদের শেষ, তারপরে নেটওয়ার্কে আমরা কি করছিলাম, একটা সবুজ বাতি লাগাইলাম, তারপরে নেটওয়ার্কে আমরা একটা লাল বাতি লাগাইলাম, তার মানে এখন আমরা নেটওয়ার্ক 2-তে আসবো। নেটওয়ার্ক 2-তে যদি আসি, Q0.0 একটা নর্মালি ওপেন কন্ট্যাক্ট ইনপুট হিসেবে নেওয়া হয়েছে। Q0.0 একটি নর্মালি ওপেন কন্ট্যাক্ট, এই যে দেখেন এটা একটা নর্মালি ওপেন কন্ট্যাক্ট আমরা এখানে নিয়েছি Q0.0, তাই না? এখানে অ্যাড্রেস দিয়ে দেবো Q0.0, যখন এটা অন হবে তখন এটা ক্লোজ হবে, তাই না? আচ্ছা, Q0.1 এর একটা নতুন একটা আউটপুট নিব, এই যে দেখেন একটা আউটপুট কয়েল নিব, এখান থেকে যেভাবে নিয়েছিলাম এখান থেকে একটা আউটপুট কয়েল নিব, সো এটার অ্যাড্রেস দিব কি Q0.1। ওকে, আচ্ছা, এখন আমরা নেটওয়ার্ক 3-তে আসি। নেটওয়ার্ক 3-তে আমি কি করলাম, আমি একটা লাল ইন্ডিকেটর যুক্ত করলাম, তাই না? তো এখানে Q0.0 এর একটা কন্ট্যাক্ট, এনসি কন্ট্যাক্ট নিয়েছিলাম না? যখন মোটর অফ থাকবে তখন এই এনসি দিয়ে পাওয়ার ফ্লো হয়ে গিয়ে এই লাল বাতিটা জ্বলে থাকবে। Q0.2 তে আমরা কি লাগাবো, একটা লাল ইন্ডিকেটর লাগাবো। ওকে, আচ্ছা, সো মোটামুটি কিভাবে প্রোগ্রামটা লিখতে হয় আমরা স্ক্রিনশটের মাধ্যমে দেখাইছি, ঠিক আছে? সো এটা হচ্ছে Q0.2 তে আমরা হচ্ছে আউটপুটটা লাগাবো, লাল ইন্ডিকেটরটা। একটা 24 ভোল্টের ইন্ডিকেটরের যদি লাগান, এক প্রান্ত আপনি এই Q0.2 তে কানেক্ট করবেন এবং অপর প্রান্ত আপনি গ্রাউন্ডে বা 0 ভোল্টেজে কানেক্ট করবেন। ওকে, সো এটা আমরা দেখলাম। এখন হচ্ছে আমরা কি করব, লিমিট সুইচের ফাংশনটা কিন্তু লিখি নাই, তাই না? সো এখন আমরা লিমিট সুইচ অ্যাড করব। লিমিট সুইচ এই যে এখানে অ্যাড করব, এই পজিশনটাতে অ্যাড করব। আমি এখানে নিয়ে কার্সরটা রাখলাম, অ্যাড সিলেক্ট করলাম। এখানে আমি এখন চাই মোটর, যদি লিমিট সুইচের মাধ্যমে মোটরটা অন করতে চাই তাহলে i0.3 এর একটি নরমালি ওপেন কন্ট্যাক্ট নিব, অর্থাৎ যখন দরজা খোলা হবে তখন মোটর মানে অন হবে, মেন মোটরটা অন হবে। যদি আমি চাই তাহলে আমি এনো কন্ট্যাক্টটা নিব।
ঠিক আছে, ওকে। এই যে এনও কন্ট্যাক্ট নিয়েছি i0.3 তে, অর্থাৎ লিমিট সুইচ থেকে আমি লিমিট সুইচের এনও কন্ট্যাক্ট থেকে আমি i0.3 তে কানেক্ট করছি। যখন দরজাটা খোলা হচ্ছে তখন কি হচ্ছে, এই এনও কন্ট্যাক্টটা ক্লোজ হচ্ছে, ক্লোজ থাকতেছে। তখন স্টার্ট বাটনটা প্রেস করলে, অর্থাৎ দরজা খোলা অবস্থায় মোটর চলবে, দরজা লাগানো অবস্থায় না। ঠিক আছে, ওকে। i0.3 লিমিট সুইচের জন্য নরমালি ওপেন কন্ট্যাক্ট অ্যাড্রেস। আচ্ছা, ওকে। দেন আমরা আরেকটা ছিল না, লিমিট সুইচ পাইলে মোটর অফ হবে। ওকে, তাহলে কি করতে হবে এখানে, এই যে i0.3 একটা এনসি কন্ট্যাক্ট আমি নিব, অর্থাৎ যখন দরজা খোলা হবে তখন যেন এটা ওপেন হয়ে যায়, অর্থাৎ মোটরটা অফ হয়ে যায়, যেন মোটরটা নর্মালি চলতে থাকবে। এই লিমিট সুইচের সাথে এখন সম্পর্ক কি, যখন দরজাটা খোলা হবে তখন এই i0.3 তে ভোল্টেজ যাবে, তখন i0.3 ভোল্টেজ গেলে এটা ওপেন হয়ে যাবে, ফলে মোটরটা অফ হবে। মোটর সবসময় চলতে থাকে, এখন লিমিট সুইচটা পাইলে দরজাটা ওপেন হইলে তখন মোটরটা অফ হয়। ওকে, ঠিক আছে। আচ্ছা, সো লিমিট সুইচের দুইটা কাজে আমি আপনাদেরকে একবার এনও হিসেবে দেখালাম, একবার এনসি হিসেবে দেখালাম। ঠিক আছে, ওকে। সো এখন আমরা সিম্বলটি আমরা প্রোগ্রামটা লিখবো। প্রোগ্রামটা লিখার আগে সিম্বল টেবিলটা আমরা একটু দেখে নিব। ঠিক আছে, সিম্বল টেবিল। ওকে, সো এইটুকু কি ক্লিয়ার? আমরা এইটুকু প্রোগ্রাম যারা যেটুকু দেখলাম এটুকু ক্লিয়ার, আমরা কিভাবে মাইক্রোইন সফটওয়্যারে লিখতে হয়, যদিও আমরা দেখাবো, আমরা সরাসরি সফটওয়্যারে গিয়ে আমরা এটা লিখবো। ওকে, সো এইটুকু কি ক্লিয়ার? ওকে, সো থ্যাংক ইউ অল, সবাই সুন্দর বুঝতেছেন, আশা করি দারুণ একটা ক্লাস হচ্ছে। ওকে, এখন সিম্বল টেবিল কি, সিম্বল টেবিল মাইক্রোইন সফটওয়্যারে সিম্বল টেবিল কিভাবে তৈরি করতে হয় আমরা দেখব। ওকে, বাম পাশে আপনি দেখতে পাচ্ছেন প্রোগ্রাম ব্লকে আমরা প্রোগ্রাম লিখছিলাম, এখন সিম্বল টেবিলে গেলে এরকম কিছু আসবে। ঠিক আছে, সিম্বল টেবিল আসবে, কিভাবে লিখতে হয় সিম্বল টেবিলে সেটা আমরা দেখব। সিম্বল টেবিল ব্যবহারের মানে এখন বলতে পারেন যে প্রোগ্রাম তো আমরা করলাম শেষ, এখন সিম্বল টেবিল আবার কি জন্য? সিম্বল টেবিল ব্যবহারের অনেক সুবিধা আছে, যেটা এখন আমরা একটু দেখব। ওকে, তো আমরা যে ইনপুট এখানে i0.0 স্টার্ট বাটন, i0.1 স্টপ বাটন, সরি i0 স্টপ বাটন, i0.2 লিমিট সুইচ, ওভারলোড সুইচ, Q0.1 হচ্ছে গ্রিন ইন্ডিকেটর, Q0.2 হচ্ছে রেড ইন্ডিকেটর, Q0.0 হচ্ছে মোটর অন, মেইন মোটর, যেটা i0.3 একটা লিমিট সুইচ পরে অ্যাড করা হয়েছিল না। তো এই জিনিসগুলা হচ্ছে কোনটা কি মিন করে সেটা আমরা হচ্ছে এখানে লিখে দিব। ঠিক আছে, বাম দিকে আমরা সিম্বল টেবিল যেটা আছে এটাতে ক্লিক করব, ক্লিক করার পর নতুন একটা পপ আপ আসবে। ওকে, সো এই জিনিসটা আমরা শিখব। ঠিক আছে, আচ্ছা, সিম্বল আমরা এখান থেকে লেখা স্টার্ট করব। এই যে দেখেন, সিম্বলে লিখবো স্টার্ট লিখবো, যে সিম্বলটা i0.0 এটা স্টার্ট বাটন না, কারণ কি ধরেন আপনি প্রোগ্রাম করতেছেন, আপনি প্রোগ্রাম লিখছেন একটা প্রসেসে, আপনি ওখান থেকে প্রোগ্রামটা বুঝাই দিয়ে আসতে পারেন, বা আপনি যদি কোথাও জব করেন জবটা সুইচ করতে পারেন, অন্য কেউ আসতে পারে। সো এই জিনিসগুলা কোনটা কি মিন করছে এটা যেন অন্য একজন প্রোগ্রামার এসে যাতে বুঝতে পারে, যখন এই প্রোগ্রামটা ওপেন করবে তখন যেন বুঝতে পারে কোনটা আসলে কি। এখন i0.0 যদি স্টার্ট পাশে লেখা থাকে তাহলে একজন প্রোগ্রামার খুব সহজেই বুঝে যাবে যে এটা আসলে মোটরটাকে স্টার্ট করার জন্য। ওকে, আচ্ছা, এখানে স্টার্টের জন্য আমরা কি দিলাম, অ্যাড্রেসের ক্ষেত্রে i0.0, তাই না? সো i0.0 অ্যাড্রেস যেটা, ওখানেই তো আমরা স্টার্ট বা মানে সুইচ স্টার্ট পুশ বাটনটা অ্যাড করেছি, তাই না? সো এখন আমরা কমেন্টে দিয়ে দিতে পারি আরো স্পেসিফিক যে এটা কি জন্য, যে এটা হচ্ছে টু স্টার্ট দি মোটর। সো কমেন্টটা দেখলে কেউ বুঝে যাবে যে এটা হচ্ছে মোটরটাকে স্টার্ট করার জন্য স্টার্ট পুশ বাটন। সো এটা অন্য কোনো কিছু কেনা, এটা কোনো ফ্যান কেনা, এটা কোনো হিটার কেনা, এটা অন্য কোনো কিছু কেনা, এটা টু স্টার্ট দি মোটরটাকে স্টার্ট করার জন্য। সো এই ইনফরমেশন গুলো দেখলে আপনি খুব সহজেই বুঝে যাবেন যে আসলে কি হচ্ছে,
কোথায় কি কোনটার কি কাজ। ওকে, সো আমরা যে জিনিসগুলো যে ইনস্ট্রাকশনগুলো দিলাম সবগুলোই আমরা ডেসক্রাইব করব। প্রত্যেকটারই তো কোনো না কোনো স্পেশাল কাজ আছে, সো ওই কাজটা আমরা এখানে উল্লেখ করে দিব যাতে আমরা খুব সহজে বা আমরা ভুলে যাব, আমরা 1 বছর পরে যদি এটা দেখি 6 মাস পরে ভুলে যাব যে কোনটা আসলে কি হয়েছিল। সো এগুলো দেখলে আমরা খুব সহজেই আবার বুঝে ফেলবো যে আসলে কোনটার কি কাজ হচ্ছে। ওকে, সো বোঝার সুবিধার্থে আমরা এই কমেন্ট সেকশনে কমেন্ট দিয়ে দিব। ওকে, আচ্ছা আমি অ্যাসাইনমেন্টে পরে আসবো। অ্যাসাইনমেন্টে আসার আগে আমি হচ্ছে মাইক্রোইন সফটওয়্যারে কিভাবে করতে হয় সেটা আমরা দেখব। ওকে, মাইক্রোইন সফটওয়্যারে কিভাবে প্রোগ্রামগুলো করতে হয় সেটা আমরা একটু দেখব। ওকে, সো লেটস স্টার্ট। আমি সফটওয়্যারটা ওপেন করব, দেন হচ্ছে ওকে, সো মাইক্রোইন সফটওয়্যারটা যখন আমরা ওপেন করলাম এরকম একটা ইন্টারফেস চলে আসছে, তাই না? ওকে, আচ্ছা তো এখানে প্রোগ্রাম ব্লকে যাব, প্রথমে আমি প্রোগ্রামটা লিখব। ওকে, তারপরে আমরা সিম্বল টেবিল লিখব। আচ্ছা, এখানে প্রথমে আমি কি নিব, স্টার্ট পুশ বাটনটা নিব না, এখান থেকে এই যে দেখেন এখানে এখানে এনো কন্টাক্ট নিব, নিয়ে হচ্ছে এই যে দেখেন কোয়েশ্চেন মার্ক লেখা আসছে, এখানে আমি কি দিব i0.0, এই যে দেখেন i0.0 চলে আসছে। ঠিক আছে, এটা স্টার্ট পুশ বাটন। দেন হচ্ছে আবার এখানে কার্সরটা রেখে আমি আরেকটা কন্ট্যাক্ট নিব। এখন কি এনো কন্ট্যাক্ট নিব নাকি এনসি নিব বলুন তো? অবশ্যই এনসি কন্ট্যাক্টটা নিব। এটা কি দিব অ্যাড্রেসটা i0.1, এটা ছিল স্টপ পুশ বাটনের জন্য, তাই না? ওকে ফাইন, দেন আরেকবার আরেকটা কন্ট্যাক্ট নিব, এটা এনো নাকি এনসি বলুন তো? আচ্ছা এনসি নিব, এটার অ্যাড্রেসটা কি দিব, এটা এখানে এনসিতে i0.2 আমি কি কানেক্ট করছি, একটা লিমিট সুইচ কানেক্ট করছি, তাই না? তারপরে কি ছিল, না সরি i0.2 কি ছিল, ওভারলোড ছিল, ওভারলোড। ঠিক আছে, ওকে, সো সবাই খুব সুন্দর রেসপন্স করছেন, দারুণ, ভাল লাগছে। আচ্ছা এখন আমি কি করব, এখন আমি হচ্ছে একটা এনো কন্টাক্ট নিব লিমিট সুইচের জন্য, এনো কন্টাক্ট, তাই না? i0.3, তার মানে দরজা খোলা অবস্থায় যেন মোটরটা অন হয়, আদারওয়াইজ দরজা যখন লাগাই রাখবো মোটরটা যেন অন না হয়। দুইটা কন্ডিশনই তো আমরা দেখছি, দুইটা কন্ডিশনে আমি চেঞ্জ করে দেখাবো আপনাদেরকে। রাজি? ওকে, দেন হচ্ছে আমি একটা আউটপুট নিলাম, এটা হচ্ছে Q0.0, একটা আউটপুট নিলাম Q0.0। এখন আমি হচ্ছে Q0.0 একটা এনসি কন্ট্যাক্ট আমি নিব, এখান থেকে একটা Q0.0 একটা কন্ট্যাক্ট নিলাম, এটাতে কি দিব Q0.0 প্যারালাল কন্ট্যাক্ট নেব, নিয়ে হচ্ছে আমি এটাকে কি করব i0.0 যেটা স্টার্ট বাটনের সাথে আমি প্যারালাল করে দিব। ঠিক আছে, প্যারালাল করে দিলে এটা কি কেন করা হয়েছে একটু বলতে পারবেন? এটা করা হয়েছে এই কারণে যে এটাকে ল্যাচ করার জন্য, যাতে বাটনটা প্রেস করে ছেড়ে দিলেও যাতে এই আউটপুটটা অন হয়ে থাকে। ওকে, সো এটা কিভাবে উপরে উঠাবো, এই যে দেখেন উপরে একটা এরো মার্ক আছে, এটা আপনি এরো মার্কটা দিয়ে আপনি এটা উপরে উঠাবেন। ওকে, আমাদের নেটওয়ার্ক 1 এর কাজ শেষ, এখন আমরা নেটওয়ার্ক 2 তে যাব। নেটওয়ার্ক 2 তে যদি যাই, নেটওয়ার্ক 2 তে কি ছিল, নেটওয়ার্ক 2 তে আপনারা বলুন তো নেটওয়ার্ক 2 তে কি ছিল? নেটওয়ার্ক 2 তে ছিল একটা সবুজ ইন্ডিকেটর জ্বলবে, যখন মোটরটা অন হবে একটা সবুজ ইন্ডিকেটর জ্বলবে। তাইলে আমরা বেশ কয়েকবার দেখেছি এই সার্কিটটা, তাইলে এখন আমি নেটওয়ার্ক 2 তে কি দিব বলেন তো? নেটওয়ার্ক 2 তে আমি একটা কন্ট্যাক্ট নিব, তাই না? নরমালি ওপেন কন্ট্যাক্ট। ওকে, সো নরমালি ওপেন কন্ট্যাক্ট নিব, এটার অ্যাড্রেস কি হবে Q0.0। ওকে, Q0.0 নিলাম নরমালি ওপেন কন্ট্যাক্ট, তারপরে এখানে একটা কি নিব, একটা আউটপুট নিব, আউটপুট নিব, এটা কি আউটপুট নিলাম, এখান থেকে কি দিব, এখানে সবুজ ইন্ডিকেটর জ্বালাবো Q0.1। ওকে, আচ্ছা তার মানে আমার এই নেটওয়ার্ক 2 এর কাজ শেষ, যখন এই মোটরটা অন হবে এটাও ক্লোজ হবে, ফলে এদিকে পাওয়ার ফ্লো হবে। এটা কিভাবে হয় এগুলো দেখবেন আপনারা, আমরা একদম দেখবো, সিমুলেশন করে দেখবো, লাইভে দেখবো। ঠিক আছে, ওকে Q0.1, দেন নেটওয়ার্ক
3 তে আমরা আসবো। নেটওয়ার্ক 3 তে কি ছিল? একটা এনসি কন্ট্যাক্ট না? এই যে দেখেন, নেটওয়ার্ক 3 তে কি ছিল? Q0.0 একটা এনসি কন্ট্যাক্ট নিয়েছিলাম না, সাথে নতুন একটা আউটপুট নিয়েছি Q0.2, এটাতে আমি লাল ইন্ডিকেটরটা লাগাবো। এখন আমি একটা কন্ট্যাক্ট নিব কি Q0.1 এর একটা কি নিব, এনসি কন্ট্যাক্ট। এখানে কি দিব? Q0.0 না, Q0.0 একটা এনসি কন্ট্যাক্ট নিব, নিয়ে আমি হচ্ছে নতুন একটা আউটপুট লাগাবো। এখানে একটা আউটপুট নিলাম এখান থেকে, এই যে একটা আউটপুট নিয়ে নিলাম। এটা হবে কি Q0.2। আপনি 2, 3 যেটাতে লাগান ওটা আপনি দিবেন। ওকে ওকে, সো আমরা খুব সিম্পলি প্রোগ্রামটা করে ফেললাম। সো আমরা ফার্স্ট একটা প্রোগ্রাম তৈরি করলাম মাইক্রোইন সফটওয়্যারে। ওকে, সো এখন এটা আমরা কি করব? প্রোগ্রামটা আমার শেষ না? প্রোগ্রামটা যেহেতু আমার শেষ, এখন আমি কি করব? এখন হচ্ছে আমি কি করব? সিম্বল টেবিলে যাব, বাম দিকে এই যে দেখেন সিম্বল টেবিল। এখন সিম্বল টেবিলে গেলাম। সিম্বল টেবিলে গিয়ে আমি প্রথমে কি ধরেন অ্যাড্রেসটা আমি যদি আগে লিখি I0.0, এটা অ্যাড্রেস নিলাম। প্রথমটার জন্য এটা কি স্টার্ট, START, স্টার্ট লিখলাম, বড়হাতেরই দিলাম স্টার্ট। এখন এটা কি করার জন্য? টু স্টার্ট দি মেইন মোটর, মেইন মোটর অফ দি মেশিন। ওকে, এখন I0.1 কি ছিল? I0.1 এটা কি ছিল? I0.1 ছিল হচ্ছে স্টপ। এটা মেবি স্টপটা এখানে নেয় না, যে দেখেন লাল হয়ে থাকে, তো কারণ এটার ইন্টারনালি এই স্টপ এই লেখাটা প্রোগ্রামে কোথায় ব্যবহার করা হয়েছে, এই জন্য আমি স্টপড লিখি, PPED, স্টপড। লাল হয়ে গেলে আপনি বুঝবেন যে এই লেখাটা মানে কোনো কারণে ভেতরে কোথাও লেখা মানে প্রোগ্রামের সাথে জড়িত, এই জন্য এটা লেখা যাবে না। যেহেতু লাল হয়ে গিয়েছিল আমি স্টপড লিখলাম। অথবা আপনি শার্ট অফ লিখতে পারেন, SHUT, শার্ট অফ। শার্ট অফ দিলাম। শার্ট অফ করার জন্য টু স্টপ দি মোটর, স্টপ দি মোটর। ওকে, আচ্ছা স্টপ আপনি কমেন্টে যা ইচ্ছা তাই লিখতে পারবেন, কারণ কমেন্টগুলো প্রোগ্রামের উপর এফেক্ট তৈরি করে না, আর এগুলো তো প্রোগ্রামে চলে যাবে, তাই না? সো এগুলো তো জাস্ট দেখার জন্য, বোঝার জন্য কোনটা কি। আচ্ছা, এখন আমরা I0.2 ছিল একটা, তাই না? সো I0.2 মানে কি? এটা ছিল I0.2 হচ্ছে ওভারলোড, তাই না? ওভারলোড। ওকে, সো I0.2 আমরা ওভারলোড লিখলাম, এটা ওভারলোড কন্ট্যাক্ট। এটা মোটর ট্রিপ, আমরা হচ্ছে মেইন মোটর ট্রিপ, মানে ট্রিপ করলে সেটা হচ্ছে এটা মানে অ্যাক্টিভেট হবে, মেইন মোটর ট্রিপ করলে। ঠিক আছে, ওভারলোড। দেন কি ছিল? একটা লিমিট সুইচ ছিল, তাই না? লিমিট সুইচ ছিল, তাই না? লিমি আচ্ছা, লিমিট SW দিলাম, লিমিট সুইচ। এটা কি ছিল? I0.3, I0.3 তে আমরা লিমিট সুইচ লাগাইলাম না? লিমিট সুইচ দিলাম। এটা কি করবে? লিমিট সুইচ হচ্ছে টু স্টপ দি মোটর, মোটরটাকে স্টপ করার জন্য। টু আচ্ছা, লিমিট সুইচ এটা দিব কি ডোর কন্ট্রোল, ডোর ওপেন কন্ট্রোল, ডোর ওপেন কন্ট্রোল। আচ্ছা,
দরজা খুললে এই লিমিট সুইচটা কাজ করবে। আচ্ছা, আমি আগে মেশিন দিয়ে দিই, মেশিন ডোর ওপেন কন্ট্রোল। আচ্ছা, দেন হচ্ছে, আচ্ছা এখানে আমার আরেকটা ঘর আনতে হবে, তাই না? আমি এখানে ইনসার্ট দিলাম, নিউ একটা রো আমি আনবো, এই যে আনলাম। আরেকটা লাগবে না, Q0.0, Q0.1, Q0.2, তিনটা আউটপুট, তাই না? আরেকটা আনলাম, ওকে। তো এখন হচ্ছে আমি Q0.0, এটা হচ্ছে মোটর, মেইন মোটর না, মেইন মোটর, ওকে। মেশিন অন, মেশিন অন করার জন্য, ঠিক আছে, মেইন মোটর, এটা হচ্ছে মেশিন অন করবে। দেন হচ্ছে Q0.1, এটা কি? এটা হচ্ছে গ্রিন ইন্ডিকেটর না, গ্রিন এলইডি দিয়ে দিই আমি, গ্রিন এলইডি। এটা হচ্ছে মেশিন অন ইন্ডিকেটর, ওকে। দেন কি ছিল, Q0.2 ছিল একটা, তাই না? Q0.2 কি? রেড আরইডি, রেড এলইডি দিলাম ইচ্ছা মতো, মেশিন অফ ইন্ডিকেটর, মেশিন অফ ইন্ডিকেটর, ঠিক আছে। সো আমরা যেগুলো ইউজ করছি, আপনি যদি আরো ইনপুট আউটপুট এখানে ইউজ করেন, তাহলে ওগুলো আপনি এখানে সিম্বল টেবিলে উল্লেখ করে দিবেন, ঠিক আছে, ওকে। এখন হচ্ছে এটা আমরা কম্পাইল করব। আচ্ছা, একটা প্রোগ্রাম যখন আপনি লিখবেন, এটা ঠিক আছে কিনা, হ্যাঁ, সেটা আপনি হচ্ছে এই যে দেখেন এখানে চলে আসছে কম্পাইল করার পর, স্টার্ট, শাট অফ, ওভারলোড, লিমিট সুইচ, মেইন মোটর, এই যে দেন এখানে মেইন মোটর, গ্রিন এলইডি, মেইন মোটর, রেড এলইডি। সো এই জিনিসগুলো এখানে চলে আসছে, এন্ড এগুলা কি মিন করে এখানে এখানে এগুলো দেখানো হয়েছে, এগুলো কিন্তু আগে ছিল না, তাই না? এখন এগুলো নতুন চলে আসলো। সো গ্রিন এলইডি মানে কি, Q0.1, এটা মানে কি মিন করছে, মেশিন অন ইন্ডিকেটর। সো এই লেখাগুলো দেখে বোঝা যাবে যে আসলে কি হচ্ছে, ওকে। আচ্ছা, এখন আমার তো ইয়াটা শেষ, প্রোগ্রামটা করা শেষ। দেন এখন হচ্ছে আমি কি করব, এখন আমি হচ্ছে এটাকে এক্সপোর্ট করব না। আমি যদি সিমুলেশন সফটওয়্যারে যাই, এক্সপোর্ট করতে হবে। এটা আমি ধরেন কোথায়, আমি ডেস্কটপে সেভ করি, ডেস্কটপে সেভ করলাম। আমি এটা কি মোটর কন্ট্রোল পিএলসি প্রোগ্রাম আমি দিলাম, ঠিক আছে। আচ্ছা, এটা আমি কোথায়, ডেস্কটপে রাখছি, আমি এক্সপোর্ট করে নিছি, তাই না? এক্সপোর্ট কি জন্য করছি, এই জন্য যে এটা হচ্ছে ইয়া করার জন্য, সিমুলেশনে চেক করার জন্য, ওকে। আচ্ছা, সিমুলেশন আমি সফটওয়্যারটা যদি এখান থেকে ওপেন করি, এটা একটা পাসওয়ার্ড আছে 6596, ওকে। আচ্ছা, এখানে সিপিইউ কি আছে, অটোমেটিক্যালি সিপিইউ 214 সিলেক্ট করা আছে, বাট আমাকে সিপিইউটা সিলেক্ট করে নিতে হবে। আমি যেখানে প্রোগ্রাম করছি, আমার বাই ডিফল্ট হয়তো আগে করা ছিল, এখানে সিপিইউ 221 সিলেক্ট করা আছে, বাট এখান থেকেও আপনি যে সিপিইউতে সরাসরি পিএলসি তে জন্য প্রোগ্রাম করবেন, ওই সিপিইউটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। সো আমরা এখান থেকে সিলেক্ট করে নেব, যেহেতু সিপিইউ 221 আছে। সিপিইউ 221টা সিলেক্ট করব, ঠিক আছে। এখানে আপনি পিএলসি তে যাবেন, সরি, কনফিগারেশনে যাবেন, কনফিগারেশনে গিয়ে সিপিইউ টাইপে যাবেন, সিপিইউ টাইপে গিয়ে সিপিইউ 221, এই যে দেখেন এটা আপনি সিলেক্ট করে দিবেন, সিলেক্ট করে আপনি অ্যাকসেপ্ট দিয়ে দিবেন। সিপিইউ 221 অ্যাকসেপ্ট হইলো। এখন হচ্ছে এটা স্টপ মোডে আছে। আমরা জানি কি, পিএলসি তে যখন প্রোগ্রাম আপনি ডাউনলোড করবেন, স্টপ মোডে করতে হবে, তাই না? এই জন্য এটা স্টপ মোডে থাক, আমরা আগে প্রোগ্রামটা ডাউনলোড করে নিই। আচ্ছা, এখন প্রোগ্রামে যাব, লোড প্রোগ্রামটা আমরা লোড করব, অ্যাকসেপ্ট দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা ডেস্কটপে যাব, ডেস্কটপে গিয়ে, ডেস্কটপে আমরা সেভ করছিলাম না একটু আগে এক্সপোর্ট করে, এখান থেকে কোথায় এটা, এই যে মোটর কন্ট্রোল পিএলসি প্রোগ্রাম, এটা দিয়েছিলাম না, এটা আমি দিলাম, দিয়ে আমি এটা ওপেন করলাম। এই যে দেখেন প্রোগ্রামটা চলে আসছে। অর্গানাইজেশন ব্লকটা দরকার নাই,
এই যে একটু বড় করে নিই, তাহলে ক্লিয়ারলি বুঝতে পারবেন। ওকে, সো এখন আমি কি করব, এটাকে অনলাইনে গিয়ে দেখব কিভাবে কাজ করছে। আপনারা তো এর আগে অলরেডি দেখেছেন না, যে কিভাবে কখন নীল হয়, যখন কোনো কিছু ক্লোজ থাকে তখন নীল হয়, পাওয়ার ফ্লো করে, এটাই তো মিন করে, তাই না? এটা অলরেডি দেখেছেন আপনারা লাস্ট ক্লাসে। এখানে স্টেট প্রোগ্রাম, স্টেট টেবিল, সিম্পল রিডিং, আচ্ছা এগুলো তো অনেক কিছু আমরা দেখেছি বা সামনে দেখবো, সমস্যা নেই। আচ্ছা এটা এখন স্টপ মোডে আছে না, একটা আমাকে স্টার্ট মোড মানে রান মোডে নিয়ে যেতে হবে। ঠিক আছে, এই যে দেখেন রান, এটা আপনি ক্লিক করবেন, অথবা আপনি এখানে পিএলসি থেকেও রান মোডে চলে যেতে পারেন। প্লেস সিপিইউ ইন রান মোড, আপনি সিপিইউ কে রান মোডে নিতে চান কিনা? ইয়েস, রান মোডে নিয়ে যেতে চাই। এখন রান মোডে আছে, এই যে দেখেন আমি এটা ক্লিক করাতে এটা অনলাইন দেখাচ্ছে। আচ্ছা, তো এখন আমি কি করব, এই যে দেখেন 2 নাম্বার Q0.2 এটা অন হয়ে আছে, কিন্তু এটা এই যে দেখেন এটা অন হয়ে আছে Q0.2। কি জন্য এটা অন হয়ে আছে? এটা কিন্তু এখন মোটর স্টপ আছে, তাই না? সো মোটর যখন স্টপ থাকবে, আমি কিন্তু মোটর অন করি না, স্টার্ট বাটন প্রেস করি না, তাইলে কি হবে, সবসময় Q0.2 অর্থাৎ এই লাল ইন্ডিকেটরটা জ্বলে থাকবে। লাল ইন্ডিকেটরটা জ্বলে থাকা মানে মোটর এখন অফ আছে। আচ্ছা এখন আমি অটোমেটিক্যালি দেখেন যে আমি রান মানে পিএলসি রান মোডে যাওয়ার সাথে সাথে এটা স্টপ দেখাচ্ছে, মানে এই ইন্ডিকেটরটা স্টপ ইন্ডিকেটরটা জ্বলতেছে, লাল ইন্ডিকেটরটা। এই যে দেখেন লাল ইন্ডিকেটরটা কোথায় জ্বালাইছি? Q0.2 তে। এই যে Q0.2 এখানে এই পিএলসির মধ্যে যে ইন্ডিকেটরটা আছে সেটাও জ্বলতেছে। ফাইন, দেন এখন আমি স্টার্ট বাটনটা প্রেস করব। যে স্টার্ট বাটনটা প্রেস করলাম, কিছুই হলো না, মোটর কিন্তু অন হয়নি। আবার ছেড়ে দিলাম, মোটর অন হয়নি। কারণ কি, আমি বলছিলাম না দরজা খুললে মোটর অন হবে। প্রথম কেসে দরজা যখন আমি খুলবো কি I0.3, এই যে দেখেন এইটা I0.3, আমি এখন দরজা খুললে ভোল্টেজ পাবে I0.3 তে, তাই না? এই যে আমি এখন দরজা খোলা রাখছি, দরজা খোলা রাখা মানে I0.3 তে ভোল্টেজ গেল, এই যে I0.3 তে ভোল্টেজ গেলে এটা ক্লোজ হয় প্রোগ্রামে। এই যে দেখেন এখন এটা নীল হয়ে গিয়েছে। ওকে, সো নীল হয়ে গিয়েছে। এখন আমি স্টার্ট বাটনটা প্রেস করব। এখন দরজা খোলা অবস্থায় আছে, কিন্তু আমি সুইচটা প্রেস করে ধরে রাখলাম মানে দরজা এখন খোলা অবস্থায় আছে। এখন আমি স্টার্ট বাটনটা প্রেস করব, দেখবো যে স্টার্ট বাটনটা প্রেস করলে এটা ক্লোজ হবে, এদিকে পাওয়ার ফ্লো হয়ে যাবে, কারণ সবগুলো এখন ক্লোজ আছে, তাই না? তখন এই আউটপুটটা অন হবে, মেইন মোটরটা অন হবে। এই যে দেখেন, এই যে আমি বাটনটা প্রেস করলাম, মেইন মোটর অন হয়ে আছে, সাথে সাথে এই সবুজ ইন্ডিকেটরটাও জ্বলে গিয়েছে। এই যে দেখেন 1 নম্বরে লাগানো সবুজ ইন্ডিকেটরটা জ্বলতেছে, আর 0 নম্বরে লাগানো Q0.0 তে লাগানো মেইন মোটরটা চলতেছে। এখন আমি বাটনটা ছেড়ে দিলেও দেখবো যে এটা চলতেছে, কারণ এই দিকে পাওয়ার ফ্লো হচ্ছে। ল্যাচ করছিলাম যে, তাই না? এদিকে পাওয়ার ফ্লো হয়ে গিয়ে আউটপুটটাকে অন করে রাখছে, মেইন মোটরটাকে। মেইন মোটরটা যেহেতু অন, সবুজ ইন্ডিকেটরটাও জ্বলতেছে, এটা ক্লোজ হচ্ছে, অর্থাৎ এটা নীল হয়ে দেখাচ্ছে, পাওয়ার এদিকে ফ্লো হয়ে এই সবুজ ইন্ডিকেটরটাকে জ্বালাই রাখছে। ওকে, আমি এখন দরজা লাগাই দিব। এই যে দেখেন দরজা খোলা অবস্থায় না, দরজা ধরেন আমি বাটনটা ছেড়ে দিলাম, তার মানে ধরেন যে দরজা এখন আমি লাগাই দিলাম, তার মানে মোটরটা অফ থাকবে। এই যে দেখেন দরজা লাগাই দিলাম, মোটরটা অফ হয়ে গিয়েছে, লাল ইন্ডিকেটরটা জ্বলতেছে। ওকে, দেন আচ্ছা এখন হচ্ছে আমি আবার এটাকে স্টপ মোডে নিয়ে যাব। স্টপ মোডে নিয়ে গিয়ে প্রোগ্রামে চেঞ্জ করব। কি চেঞ্জ করব? প্রোগ্রামে কি চেঞ্জ করব? এটাকে আমি লিমিট সুইচটাকে আমি কি করব? লিমিট সুইচটাকে আমি ডিলিট করে দিলাম। লিমিট সুইচটাকে আমি কি করব? এখান থেকে আমি এনসি কন্টাক্ট নিব। তার মানে আমি কি চাই? দরজা খুললে যেন মেশিনটা অফ হয়ে যায়। মেশিনটা সবসময় চলবে, স্টার্ট বাটন প্রেস করলে সবসময় চলতে থাকবে, দরজা খুললে যেন এটা অফ হয়ে যায়। তার মানে I0.3 না? ওকে, লিমিট সুইচটা এখন আমি এনসিতে দিলাম। এখন আবার আমাকে এটা এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করলাম, ডেস্কটপেই করি, আগের প্রোগ্রামটাই করি। হ্যাঁ, মোটর কন্ট্রোল পিএলসি প্রোগ্রাম, এই নামে এটাকে আমি সেভ করে দিলাম। ওকে, সো আমি এখন আবার হচ্ছে এটা স্টপ মোডে আছে। এখন আমি হচ্ছে পিএলসি প্রোগ্রামটা লোড দিব, কারণ সিপিইউ টিপিউ তো আগে সিলেক্ট করে রাখছি, তাই না? এখন আর দরকার নাই। এখন আমি প্রোগ্রামটা লোড দিব। লোড দেওয়ার পর ইয়েস, তুমি কি নিতে চাও, অ্যাকসেপ্ট করে দিব। দেন ডেস্কটপে আছে, এখন মোটর কন্ট্রোল পিএলসি প্রোগ্রাম এটা নিলাম। এই যে দেখেন এখন কিন্তু এই যে দেখেন এটা এনসিতে আছে, ঠিক আছে? এটা দরকার নাই, এটা দরকার নাই। এখন এটা আমি রান কন্ডিশনে গেলাম, ঠিক আছে? ওকে, এখন
আমার কিন্তু এই দরজা খোলার দরকার নাই, অর্থাৎ এটা আমি কিছুই করবো না। এখন আমি স্টার্ট বাটনটা প্রেস করবো, দেখবো যে এটা ক্লোজ হয়েছে, এদিকে পাওয়ার ফ্লো হয়ে গিয়ে আউটপুটটাকে অন করে দিছে। এই যে দেখেন স্টার্ট বাটন প্রেস করলাম, মোটর অন হয়ে আছে। ঠিক আছে, এখন মোটর অন হলে কি হয়, এই সবুজ ইন্ডিকেটরটাও জ্বলতেছে। ওকে, সবুজ ইন্ডিকেটরটা যেহেতু জ্বলতেছে, এখন আমি কি করব, এই এই ইয়েটা করব, কি বলে, দরজাটা ওপেন করবো, I0.3 লাগানো দরজাটা খুলে ফেলবো। খুলে ফেললে কি হবে, এটা ওপেন হয়ে যাবে, ফলে মোটরটা অফ হয়ে যাবে, সবুজ বাতি জ্বলে যাবে, লাল বাতি ওপেন হয়ে যাবে। এই যে দেখেন দরজা খুললাম, দরজা খুললে মেশিন অফ হয়ে গেল। কোনো কারণে কেউ যদি ভুলবশত দরজাটা খুলে ফেলে, তাহলে ইমার্জেন্সি মেশিনটা শাটডাউন হয়ে যাবে। ঠিক আছে, ইমার্জেন্সি মেশিনটা শাটডাউন হয়ে গেলে হয়ে যাবে, লাল বাতিটা জ্বলবে যে মেশিনটা এখন অফ আছে। এখন আমি এটা ছেড়ে দিলাম, মেশিন এখন অফই আছে। এখন আবার স্টার্ট বাটন প্রেস করলে মেশিনটা চলবে। ওকে, সো আশা করি এটা বুঝতে পেরেছেন। ওকে, সো থ্যাংক ইউ ফর ইয়োর কনসেন্ট্রেশন। ওকে, আশা করি ক্লাসটা খুব এনজয় করেছেন। ওকে, সো আজকের অ্যাসাইনমেন্ট কি, অ্যাসাইনমেন্ট আপনারা একটু লিখে নিন দ্রুত। অ্যাসাইনমেন্টে আপনারা হচ্ছে আমাদের গ্রুপগুলোতে, আমরা যে ফেসবুক গ্রুপ বা গ্রুপগুলো আছে, আদার গ্রুপগুলো আপনাদের অ্যাসাইনমেন্টের জন্য দেওয়া হয়েছে, ওগুলোতে আপনারা জমা দিবেন। আচ্ছা, ধরেন একটা অ্যাসাইনমেন্ট নেন, স্টার্ট পুশ বাটন প্রেস করলে দুইটা আউটপুট অন হবে একই সাথে। দুইটা আউটপুট অন হবে একই সাথে। স্টার্ট পুশ বাটন প্রেস করব, দুইটা আউটপুট অন হবে একই সাথে। এর আগে আমি একটা দেখাইছিলাম না। এখন আমার ধরেন দুইটা মোটর আছে, আমি দুইটা মেশিনকে একটা স্টার্ট বাটনের মাধ্যমে অন করব। তাহলে কি করতে হবে, দুইটা মোটরকে আমাকে প্যারালালি কানেক্ট করতে হবে, তাই না? দেন স্টপ পুশ বাটন প্রেস করলে প্রথম মোটরটা অন হবে। এখানে প্রথম এবং দ্বিতীয় দুইটা মোটর না, স্টার্ট পুশ বাটন প্রেস করলে অন হয়। সো একটা স্টপ বাটন প্রেস করব, তাহলে প্রথম আউটপুটের যে মোটরটা আছে ওইটা অফ হবে। লিমিট সুইচ থাকবে, লিমিট সুইচ পাইলে, যখন লিমিট সুইচ পাবে, অর্থাৎ দরজা যদি ওপেন হয়, তখন দেখবেন যে কোনো একটা লিমিট সুইচ পাইলে আউটপুটটা অফ হবে। দ্বিতীয় আউটপুটটা, সেকেন্ড আউটপুটটা যেটা অন ছিল, স্টপ বাটন পুশ করলে প্রথম আউটপুটটা অফ হয়, আর লিমিট সুইচ পাইলে সেকেন্ড আউটপুটটা অফ হবে এবং লাল বাতি জ্বলবে। ঠিক আছে, সো দ্বিতীয় লিমিট সুইচটা পাইলে আউটপুটটা, সো লিমিট সুইচটা পাইলে দ্বিতীয় আউটপুটটা অফ হবে এবং সাথে সাথে লাল বাতি জ্বলবে। ঠিক আছে, ওকে, সো এটা ছিল আপনাদের অ্যাসাইনমেন্ট। আচ্ছা, ব্যাচ 2 এনরোলমেন্ট আজকেই শেষ হচ্ছে, আজকে রাত 10টায়। সো আপনারা